সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শামীম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা আর আমাদের তাৎক্ষণিক ইচ্ছা, দুই ইচ্ছার মিলন ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আমরা একটু আলাপ করি। আমাদের এই আলাপটা সর্বজগতের মানুষ দেখুক, জানুক, এবং আমি কিছু প্রশ্ন উত্থাপন করব। সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সবাই খোঁজার চেষ্টা করব। তবে আমরা যেন এখানে আমার এই কথা শুনে কারো প্রতিপক্ষ অথবা শত্রুতা না করি, জি অন্ধত্বের আচরণ না করি, আমরা যেন শিক্ষার চেষ্টা করি। জি জি আর শিক্ষার মূল যে সোর্স অফ নলেজ শুড বি ফ্রম কোরআন, জি একমাত্র আল্লাহর দেওয়া শিক্ষা। আজকে মানব জাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, আজকের পর্বটা 223। প্রচলিত সালাতে আমরা যে তাশাহুদ, দুরুদ ইব্রাহিম ও দোয়া মাসুরা পড়ি, আমাদের রাসূল কি সেভাবে সালাত আদায় করতেন? এটা জানার বিষয়, জানতে হবে। জানার বিষয়। প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন। প্রচলিত সালাতের 2 রাকাত পরপর আমরা যে তাশাহুদ পড়ি তা নিয়ে সর্বপ্রথম আলাপ করছি। 1 তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়াত তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, মৌখিক, শারীরিক, আর্থিক যাবতীয় ইবাদত মহান আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সব নেক বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সূত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই তাশাহুদ শিক্ষা দেন। সহিহ বুখারী মাদি 6265। মতামত ব্যাখ্যা। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। প্রশ্ন হচ্ছে, আমাদের রাসূল কি তার নিজের জন্য এই কথা বলতে পারেন? আল্লাহর কাছে তার নিজের জন্য। দেখুন, আবার প্রশ্নটা খেয়াল করুন। বলা হচ্ছে, হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। হোক। নিজেই কি নিজেকে হে নবীতে বলবে? না না, কখনোই বলবে না। তার মানে কি আপনি ধরে নেবেন যে এরা কি একেবারেই নির্বোধ লোক? সেও তো উপলব্ধি করবে এটা রাসূল বলতে পারেন না, এটা রাসূলের তাশাহুদ না। না, তার মানে এই তাশাহুদ রাসূলের পরবর্তীতে মানুষ বানিয়েছে এবং তার নামাজে সংযোজন করছে আর বলছে আমরা রাসূলের আদলে নামাজ পড়ি। এটা কি হতে পারে? এই জন্য তো বললাম যে মূল বিষয়টা জানতে হবে। তাহলে রাসূলের পরবর্তী যুগের মানুষ রাসূলের নামে এই তাশাহুদ বানিয়েছেন, তাহলে তা আমরা কিভাবে আমাদের ফরজ সালাতের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত করি? প্রশ্ন 2, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে প্রশ্ন হচ্ছে, রাসূলকে নিজেই নিজের নামে সাক্ষ্য দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? না না, এটা কখনোই নবী বলবে না। এটাও হতে পারে না। কখনোই হতে পারে না। তাহলে রাসূলের নামে এই কথা বানিয়েছেন। কারা বানালো? আসছেন পরে দেখুন, তাশাহুদ সম্পর্কে একটা হাদিস উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতাম তখন এ দোয়া পাঠ করতাম। আসসালামু আলাইহি ক্বাবলা ইবাদিহি, আসসালামু আলা জিবরিল, আসসালামু আলা মিকাইল, আসসালামু আলা ফুলানিন। অর্থ, আল্লাহর উপর সালাম, তার বান্দাদের উপর পাঠানোর আগে জিবরাইলের উপর সালাম, মিকাইলের আগে মিকাইলের উপর সালাম, এবং সালাম অমুকের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন আমাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর উপর সালাম বলো না, কারণ আল্লাহ নিজেই তো সালাম, শান্তি দাতা।
তাহলে দেখুন, আল্লাহর উপর সালাম বলো না, এই হাদিস নিজেই বললেন, রাবি নিজে বলছেন রসুল আল্লাহর উপরে সালাম পেশ করার জন্য নিষেধ করেছেন। তারপরেও রসুলের পরবর্তী যুগের সকল মানুষ এভাবে আল্লাহর উপরে সালাম পেশ করে আসছেন। তাহলে কি তারা আল্লাহর রসুলের কথা আদেশ মানলেন নাকি ভঙ্গ করলেন? ভঙ্গ করলে। কত বড় সালাতের মাধ্যমে এই 1400-1500 বছর ধরে মনে হচ্ছে না জালিয়াতি শুরু হয়েছে না রসুলের নামে, আল্লাহর নামে। আর এই সালাদকে বলে সালাদ নাকি জান্নাতের চাবিকাঠি, আর সালাত মিফতাহুল জান্নাহ। এটা কি হতে পারে? ওই মিফতাহুল জান্নাহ কি মানুষ বানাইলো, আকাবিরা বানাইলো, রাহবাররা বানাইলো, নাকি মৌলবীরা বানাইলো? মৌলবীরা বানিয়েছে, আল্লাহ তো বলেনি। তাহলে এই মৌলবীরা, এই আকাবিরা এই 1400-1500 বছর ধরে সম্পূর্ণভাবে মানুষের সাথে বিভ্রান্তির কাজ করলো এবং আল্লাহ রসুলের সাথে মিথ্যাচার করলো, ঠিক কিনা? ঠিক। চিন্তা করুন কত বড় জালিয়াতি শুরু হলো। আসুন দুরুদে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে রহমত বর্ষিত করুন, যেমনটি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ও তার পরিবারের উপরে রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। ব্যাখ্যা ও মতবাদ: এক, রসুলকে তার নিজের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে নিজেই রহমত বর্ষণ করার কথা বলছেন। তার নামাজে কি এই তাশাহুদ পড়ছেন, এই দুরূদ পড়ছেন? এটাও হতে পারে, এটাও জানার বিষয়। হতে পারে বলে মনে হয় না। তাহলে রসুলের নামে বলে আবার নিজেরা বানাইলেন, রসুলের নামে এটা বলতে হবে। এইটাই নাকি সালাত, এইটাই নাকি দুরূদ অন্তর্ভুক্ত করলেন এবং ফরজ সালাত অন্তর্ভুক্ত করলেন। তার সালাত ফরজ, এইটা বুঝলেন না, নামাজ অন্তর্ভুক্ত করলেন না সালাতে? আরো বড় কোশ্চেন নাকি? জি, অবশ্যই। তাহলে সালাত আর নামাজ আলাদা? ভাষা গর্ব তো একই, আলাদাই হচ্ছে। তাহলে তো দেখালো রসুলের সালাত আর আপনারা যা পড়ে আসছেন এই 1450 সেই সালাতের মধ্যে কত পার্থক্য! অনেক পার্থক্য, অনেক। হ্যাঁ, তাহলে কেন এই 1450 বছরে কোনো আলেম ওলামারা এই বিষয়টি বুঝতে পারলেন না যে রসুলের নামে মিথ্যাচার করছেন? গবেষণা করে বললেন না, কেন করলেন না? কেন করলেন না গবেষণা? তো বলবেন শার্ট পরে, দাড়ি নাই, টুপি নাই, এই লোকটা এসে বিভ্রান্ত শুরু করছেন। আমি কি বিভ্রান্ত করলাম? আপনি তো আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন। আমি আপনাদের থেকে সমাধান চাই, পারলে সমাধান দেন। এবার আসুন দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইয়াগফির যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়া রাহমানি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি নিশ্চয়ই আমার আত্মার উপরে অত্যাধিক জুলুম করেছি, তুমি ভিন্ন ক্ষমা করার কেউ নেই। তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো, তুমি আমাকে রহম করো, নিশ্চয়ই তুমি অতীব দয়ালু। এখন প্রশ্ন হলে একটু ভেবে চিন্তা করুন, রসুলকে নিজের আত্মার উপরে জুলুম করেছিলেন? কখনোই না। রসুলের কাজ ছিল কি? শুধু আল্লাহর রিসালাত পৌঁছানো। তা উনি রসুলের নাম দিয়া উনি জুলুম করেন কিভাবে? ব্যক্তিগতভাবে নবী অনেক অন্যায় করতে পারেন, মুহাম্মদ অন্যায় করতে পারেন, আহমদ অন্যায় করতে পারেন, কিন্তু রসুলের কাজ ছিল রিসালাত পৌঁছানো। উনি তো কোনো অন্যায় করতে পারেন না। যতদিন উনি রসুল হিসাবে ছিলেন, ওনার দায়িত্ব ছিলেন রিসালাত হিসাবে রিসালাত পৌঁছানো। তাহলে উনি কেন নিজেকে বললেন যে আমি আমার আত্মার উপরে, আমার নফসের উপরে আমি জুলুম করেছি? এটাকে হতে পারে? তাহলে এটাও তো রসুলের নামে মিথ্যাচার বানালেন, রসুলকে ক্ষমা করার কথা বললেন, মানে রসুলকে পাপী বানালেন, নবীর নামে চালিয়ে দিলেন।
কত বড় বোকামির দণ্ডে দণ্ডিত মানব জাতি, আর এই বোকামি বানাইছে কে? এই মহাপ্রতাপ ইবলিস। সেই 1400-1500 বছরের থেকে এই হাদিস নামের ঘটনাবলী দিয়া, কিতাব দিয়া, শরিয়া দিয়া, মারেফাত দিয়া বহুত কিছু ঘটে মানুষের মনে ব্যর্থতা ঢুকাই দিলেন, মানুষকে পথভ্রষ্ট করলেন। আর আমাদের মৌলবীরা যারা ওয়াজ নসিহত করেন, পীর সাহেবরা যারা মুরিদ বানান, স্কলাররা যারা মাঠে মাঠে ওয়াজ করেন, নসিহত করেন, টাকা গুনেন, প্রত্যেকেই এই একটি গোয়ালের গরুর মতো সব চালাই দিলেন। তাই মনে হয় না একটু কি চিন্তা হলো না? তারা কি অর্থ জানে না? অর্থ নিয়ে চিন্তা করবে না? তাহলে এগুলা কি ক্ষমার অযোগ্য হতে পারে? এরপরেও কিভাবে রসুলের নামে এভাবে মিথ্যাচার করে সালাতের মধ্যে আমরা এই দোয়াগুলি পাঠ করি। সালাতের মধ্যে সর্বশেষ এই সম্মিলিত যে দোয়া পাঠ করি প্রত্যেকটাই আমরা দেখছি রসুলের নামে মিথ্যাচার ছাড়া আর কিছুই না। তাহলে সর্বশেষে দোয়া সম্মিলিত নামাজ কি প্রকৃত রসুলের নামাজ হতে পারে? হচ্ছে না। তাহলে আমরা ওর পূর্বপুরুষ ও আগামীদের ভুল মন্ত্র ঢুকিয়ে নামাজ আদায় করছি এবং প্রকারান্তরে রসুলের নামে মিথ্যাচার করছি। তাহলে সেই নামাজ কি আদায়ের আমাদের জন্য কবুল হবে? প্রশ্ন সারা জগতের মুসলিম নামধারী স্বীকৃত মুসলিমদের উপরে। সেই সাথে প্রশ্ন তুলব প্রচলিত নামাজ এবং আল্লাহর বর্ণিত কোরআনের নির্দেশিত সালাত কি একই বিষয়? উত্তর চাচ্ছি। সেই সাথে প্রশ্ন তুলছি আমাদের প্রচলিত তথাকথিত আলেম ওলামা, পীর সাহেবগণ, জামাত ইসলামী সহ সকল ঘরানার ইসলামের নেতৃত্ব প্রদানকারী দল ও ব্যক্তি বিশেষের উপরে আপনারা সকলে কোন নামাজ আদায় করেন একটু জেনে নিজেরা চিন্তা করে আমাদেরকে জানালে আমরা খুশি হব, আমরাও তাহলে সেইটা অনুসরণ করব। কিন্তু রসুলের নামে মিথ্যাচার করে যে সালাত আদায় করছেন এইটা আমার মনে হয় সবাই ভুল করছেন। আসুন আমরা একাত্রে বোঝার চেষ্টা করি এবং এখান থেকে সংশোধন হয়ে যাই। আমরাও বুঝি এবং আরও 10 জনকে বোঝানোর চেষ্টা করি। মসজিদে ইমামতের নামে কোন নামাজ আদায় করা হয়? ভাবনার বিষয়। কোরআনের দলিলের ভিত্তিতে সদুত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাই এবং সকল মানুষকে জানাতে চাই। সেই সাথে আমাদের মূল উদ্দেশ্য হলো সকল মানুষ যাতে ভ্রান্ত পথ থেকে ফিরে এসে কোরআন সঠিকভাবে জানতে ও বুঝতে পারে। আমরা সত্যের কথা বলতে আসছি, সত্য জাগ্রত করতে আসছি। আমাদেরকেও যদি কেউ ভুল বুঝেন তাদেরকে বলবো আমাকে অযথা ভুল করার কোনো যুক্তি নেই। কোরআন জানুন, কোরআন বুঝুন, কোরআনের জ্ঞানের সাপেক্ষে আমার প্রতিটি প্রশ্নের জবাব দেন। যদি আমি ভুল হয় আমি কারেক্টেড হয়ে নেব। প্রয়োজন আমাদেরকে প্রশ্ন করেন এবং প্রকৃতপক্ষে কোরআন জেনেও বুঝে বিশ্বাস করে সম্পূর্ণ কোরআনের উপর আমল করে আমরা মুসলিম হওয়ার চেষ্টা করি। তাহলে ব্যক্তি জান্নাতের আশা করতে পারবে, নতুবা জান্নাতের আশা করতে পারবে না বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটাও জানাবেন। জাফর আহমেদ, রিসার্চ ইসলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। শামীম ভাই আপনারাও চিন্তা করবেন কি বলছি, আমরা কিভাবে জানছি। আল্লাহ হাফেজ।